কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আব্বা বাজান, তুই তুই বাচ্চা আসোস? হ, এই যে আমি বাচ্চা আছি, তোমরা এমন ভাবে অবাক হইলাম মনে হচ্ছে ভূত দেখছো। ভাই তুমি না মারা গেছো? আরে আমি মরমু কেন? এই যে দেখো আমি বাচ্চা আছি। কি করছে এগুলো? আরে আজকে থেকে একটা বছর আগে তোর সাথে একজন লোক আমাদের ফোন দিয়ে কইলো তুই মারা গেছস। আমি আমি অনেকভাবে চেষ্টা করছি, অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করছি, সব জায়গা থেকে একটাই কথা বলাইছে তুই মারা গেছস। আজকে আজকে একটা বছর পর তুই তুই হঠাৎ করে করতে এলি বাবা? আব্বা আমি মরে যাই নাই, 1 বছর আগে বিদেশে আমার পুলিশে ধরে লয়ে যায়। আমি 1 বছর জেলে ছিলাম, জেল খেটে আজকে সব কিছু হারাইয়া নিঃস্ব হয়ে দেশে আসছি। আব্বা এই নাহার এরকম বউ সেজে রয়েছে কি লেগা, আর ইমরান পাঞ্জাবিপুরের পাশে খাওয়া হয়েছে কি হয়েছে আব্বা? কি হয়েছে কথা কও না কেন আব্বা? আমি আমি ইমরানের লগে নাহারের বিয়া দিচ্ছি। কি কি কইলো তুমি আব্বা? এটা তুমি আমার বউয়ের লগে আমার ছোট ভাইয়ের লগে বিয়া দিছো? এটা কোনো কথা আব্বা? এটা তুমি কি করলে আব্বা? বাজান রে, এই কাজটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখ, আমি তো একটা সমাজে চলি, তাই না? সামাজিকতা রক্ষা করতে হয়, ধর্ম রক্ষা করতে হয়, সব কিছু চিন্তা করে বিবেচনা করে একটা বছর অপেক্ষা করছি। আমি না হয় বাপ, আরে বাপ হয়ে না হয় সন্তান মারা যাওয়ার দুঃখটারে পাথর চাপা দিয়ে রাখি। এই মায়াটা ওর কি হইব? ও তো কোনো অন্যায় করে নাই, ও তো পাপ করে নাই, ওর সারাটা জীবন সারাটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। ওর সব দিক চিন্তা করে আমি তো ছোট বয়সে তোর বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা গেছি বইলা তুমি করে বিয়ে দিছো। দেখা আমি তো বাড়িতে আছি তাই না ইমরান? বাড়িতে আমি বাড়িতে আছি। এক কাজ করো আব্বা, তুমি ওকে তালাক দিতে বলো, আমরা আবার সংসার করি। ভাই তুই আমার লক্ষ্মী ভাই, তুই তুই আমার বোনে বিয়ে করবি নাকি হয় ক? তুই ওরা তালাক দে, আমরা আবার সুন্দর করে সংসার করি। দেখ আব্বা যেটা করছে, আব্বা মনে করছিল যে আমি মরে গেছি। দেখ ভাই আমি কিন্তু মরি না, আমি তো বাইচে আছি না। বল তুই কেমনে তোর ভাবির বিয়ে করবি? না ঠিক না ভাই, তালাক দে ভাই, আল্লাহ তোমায় লাগে আমি তোর আদে ধরি, তুই ওর তালাক দে। প্রশ্নই আসে না, আমি কি লেগে তালাক দিব? আমার আব্বা আমার লেগে যা করছে ভালোর জন্য করছে। একটা বছর অপেক্ষা করছে, আইছো তুমি দেশে আসো না। এখন যদি আমার বউ আমি ডিভোর্স দিই, আমার বাপ মুখ দেখাতে পারবো না, আমি সমাজে চলাচল করতে পারবো না। ও এখন আমার বউ, আমি ওকে তালাক দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। আরে আব্বা তো বিয়ে দিয়েছিল, মনে করছিল আমি মরে গেছি। আর দেখ আমি তো মরি নাই, আমি বাইচে আছি। আমি বাইচে থাকতে তুই আমার সামনে আমার বউ লাগে সংসার করবি, এটা কি হয় বল? এটা খুব সম্ভব না ভাই। আমার ভাই আমি তোর হাত জোর করতেছি ভাই, তুই এই কামটা করিস না। ভাইজান আমি তোমার একবার কইছি আর একবার কইতেছি, আমার বউরে আমি তালাক দিতে পারবো না। আমার হাত জোরের কোনো লাভ নেই। আব্বা তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? বুঝাও আব্বা আবার তুমি তুমি বুঝানো কি কইতেছে এগুলো? এটা সম্ভব কাও? অন্যায় আর বেঅন্যায় কি আছে জানি, ওরে তোর জানি এত বুঝা বলতেছে, তুই বুঝতেছস না? আমি সব কিছু বিবেচনা করে এখন বিয়ে দিচ্ছি, আর এখন থেকে ওরা স্বামী স্ত্রী, ওরা সংসার করবো। কি কইতেছে আব্বা এগুলো? না তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, আর আমিও জানি তুমি আমার অনেক ভালোবাসো। তুমি চুপ করেছো কি লেগা? তুমি ইমরানের কও তুমি ওর লগে সংসার করবা না, তুমি ওরে তালাক দাও। তুমি তুমি কথা কইতেছ না কি লেগা? কও না। মানে বললেই হয়ে গেল না? তুমি এসে বললা যে আমার সাথে সংসার করবা, আমি একটা মানুষের নতুন বিয়া করলাম, আমি তার তালাক দিয়ে দিব? এত সহজ? আব্বা যখন ইমরানের সাথে আমার বিয়েটা দিয়েই দিছে, আমি সংসারটা করবো। তাছাড়া আমরা সবাই তো জানি তুমি মরে গেছো। তুমি মরে গেছো, আমি কি তোমার জন্য সারা জীবন এরকম ভাবে থাকবো? সেটা তো সম্ভব না। তাই আমিও সিদ্ধান্ত নিচ্ছি, আমার যদি সংসার করতেই হয় আমি ইমরানের সাথে সংসার করবো। দেখো আব্বা তোমার ইমরানের লগে বিয়ে দিছে, মনে করছে আমি মরে গেছি। দেখো আমার দিকে আমি কিন্তু মরি না, আমি বাচ্চা আছি। তুমি আমার সামনে ইমরানের লগে সংসার করবা, এটা আমি সহ্য করতে পারো না।
আল্লাহ দোয়াই লাগে না হাত, তুমি এই কাজটা করো না। ভাইজান আর একটা কথা কইবা না, ওই আমার এখন বউ, মানে বউ আমি অলরেডি সঞ্চয় করবো, আর তুমি